লোন, এর নাম রেখেছে লৌকার দন্তান্ন লোন, একে ইংরেজিতে বলছে ইন্টারেস্ট, আর একে উর্দু আরবিতে বলছে সুদ। ইসলামে শরিয়াতে সুদ খাওয়াও যেমন হারাম, দেওয়াও হারাম, সুদের সহযোগিতা করাও হারাম। বেরাদান ইসলাম মুআজ্জাজ, প্রত্যেকটা মা বোন তোমরা একটু ধ্যান দাও। লোন এমন ভাবে নিয়েছে বুঝলেন, একটা বাড়ির বৌমা যেমনই লোনের লোক খালি মোটর সাইকেল এসছে পারাতে, ওর আওয়াজ পাই ৩-৪টা বাড়ি পার হয়ে চলে যাচ্ছে, লুকাই থাকছে ৪-৫ ঘন্টা এসে নাও নি। যেমনই লোনের লোক পালেছে তেমনি আবার এসছে, মানে লোনের টাকা দিবে না স্যার, টাকা লোনের। এই করতে 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 লোন ওলা বিরক্ত খায়, একদিন বলছে দাঁড়া দাঁড়া, যেমন ওল তেমন তেঁতুল। ও করেছে একটা বুদ্ধি খাটালছে, এই ড্রেস পোশাক চেঞ্জ করেছে। হিন্দুদের যে সাধু থাকে, সাধু ওর মতন একটা ঘটিলি আছে আর একটা ঢংকালি আছে, টং টং করে বাজছে, আর ধুতি পরে আছে, কপালে তিলক লিয়াছে, হাতে একখান তসবি মালা লিয়াছে। ওই বাড়ি চলে আসছে, বলছে বৌমা আছে? তো বলছে কে? তো বলছে আমি, তোমার বহু টাকা লোন আছে তাই না? বলছে বাবা আপনি কেমন করে জানলেন? ভাবছে কি বাবা তাহলে তাবিজ টাবিজ দিবে আমার ভালো হয়ে যাবে, আপনি কেমন করে জানলেন বাবা? তো বলছে তারপরে যখন লোনের লোক আসে তখন তুমি দৌড়ে পালাও। বলছে হ্যাঁ বাবা ঠিক বলছেন, একবার রাইট কথা। বলছে তারপরে লোনওয়ালা ৩-৪ ঘন্টা পর পালায়। বলছে বাবা সবই সত্য বলছেন। যেমনই বাবার খাতকে চাক করে ধরে আছেন, বলছে আমি হচ্ছে লোনের লোক, তোকে 10 দিন ধরতে পারিনি, ওই লিগে আজকে এই ড্রেসে পড়িয়েছে, এই ড্রেসে তোকে ধরবো, ধরিনি নিয়ে হাঁটলো। তো লোন এইসব করতে হচ্ছে হয়তো সবাইকে, কিন্তু জিনিসটা কিন্তু অন্যরকম যাচ্ছে। সুদের যেখানেই কারোবার আছে সেটাই কিন্তু শরিয়ত কঠোরভাবে নিষেধ করবে। ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, সুদকে হারাম করেছে বেরাদান ইসলাম। তো বলতে গিয়ে যেটা বলছিলাম, কবরস্থানে যে নেট দেওয়া হয়, জাল মাটি দেওয়ার পর, এটা ফরজ নয়, কি বলছে ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কিদাও নয়, কিন্তু এই সিস্টেমটা লোকে ভাবছে হয়তো কি বোধহয় দিতেই হয় না। কারণটা হচ্ছে যে আপনার কবরে যদি নেট আপনি না দেন তো শিয়ালটা বাড়ালছে। এখন আমরা জলসা করি, যখনই 2-3টায় যাচ্ছি তো রাস্তাতে আর চোরের ভয় নাই, কিন্তু শিয়াল কুকুরের ভয় অবশ্যই আছে। তো ওই শিয়ালে হাঁটকি মরা লাশকে বাহির করে খেয়ে নিবে, ওই কারণে নেট অবশ্যই দিতে হবে এবং দেওয়াটা ভালো। কিন্তু নেট দেওয়াটাকে কেউ আবার ফরজ, ওয়াজিব, সুন্নত ভাবিলেন না। কারণ এইরকম ধরনের মাসলা আমার কাছে এসেছে বলে আপনাকে তুলে ধরলাম। 2 নম্বর কথা, যেই ব্যক্তি ইন্তেকাল করবে কলজা তো ফাটবেই, কিন্তু ওর কাছে হা হা করে কান্না করা শরিয়ত মোতাবেক উচিত নয়। কারণ হচ্ছে যত আপনি কান্না করবেন তত ওর উপরে আযাব চাপবে, আযাব, সাজা হয়, গজব হয়, আল্লাহর কাহার অবতীর্ণ হয়। এই জন্য বলছে আপনার চোখ দিয়ে খালি লুহি ঝরবে, আর সাইডে সূরা ইয়াসিন পাঠ করতে হয়, সূরা রহমান পড়তে হয়। তা এখনকার লোক কি খেতে চেয়েছিল 6 মাস আগে, ওই এখন বলছে মরার পাটিতে। ইয়া কি বলতো ঠিক হয়েছে? 5 মাস আগে তুমি ওই বাপকে, ওই মাকে, ওই শ্বশুরকে, ওই শাশুড়িকে ভাত ঠিকভাবে দিলা না, আর মরতে যেছে আর শরবত খালি নিকালে ঢেলি যাচ্ছে, আর কি বাঁচে রে ভাই? ওরে তো মরবে এখনই। আর বেঁচে ছিল তখন কেউ দুমুঠ ভাত দিছিল না ওকে। সত্যি কথা যেটা সমাজে ঘটছে এখন, কেউ কিছু মনে করিয়েন না। এই জন্য আমাদেরকে সকলকে করতে হবে কি, যে কান্না না করে কোরআন পড়ুন, কোরআন না পড়তে পারলে শুধু আল্লাহ আল্লাহ করেন, এটা একটা জিকির করা ভালো। আর আরো একটা আমাদের রেওয়াজ, যেটা বাতিল ফিরকারা বলছে যে চাহারুম 40 করা চলবে না। সুন্নি ঘরের মুসলমান নোট করেন, 40 চাহারুম করা শরিয়তের দৃষ্টিতে জায়েজ, বৈধ এবং হালাল আছে। 40 চাহারুম অবশ্যই করতে হবে, নচেত কবরে মৃত্যু ব্যক্তিকে সব পৌঁছাবে না। মানুষকে আপনি খাওয়াচ্ছেন নেকির কাজ, কোরআন পড়াচ্ছেন নেকির কাজ, আপনার কুলখানি করছেন নেকির কাজ, যাবতীয় কর্ম মিলাদ করলেন, দোয়া হবে, সবকিছুই নেকির কাজ। বেরাদান ইসলাম এগুলো ছাড়বেন না, ভুলবেন না।